হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ফ্রন্ট ওপেন কুর্তি কাটিং এবং সেলাই শেয়ার করব। আমি এখানে কুর্তি কাটিং করার জন্য 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমি আপনাদেরকে কাপড়টি সম্পূর্ণ ওপেন করে দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো আমি এখানে কাপড়টিকে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, তারপরে আরও একটি ভাঁজ করে 4 ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভালোভাবে সেট করা হলে এখন আমরা লম্বার মাপ নিব। আমার এখানে কাপড়টির লম্বা 47 ইঞ্চি রয়েছে। আমি সম্পূর্ণটাই লম্বা নিয়ে নিচ্ছি। আমাদের সেলাইয়ের পর 45 ইঞ্চি থাকবে। তো নিচে 1/2 ইঞ্চি পরিমাণ আমি সমান করে কেটে নিচ্ছি। এখন আমি উপর থেকে শোল্ডারের জন্য মেজারমেন্ট করব। আমি এখানে শোল্ডারের জন্য 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। একই পরিমাণ মেজারমেন্ট নিয়ে আমরা আর্মহোলের জন্য দাগ দিয়ে দেব। তবে আর্মহোলের জন্য দাগ দেওয়ার প্রথমে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে নিব, যাতে আমাদের ফিটিংস ভালো আসে। তো আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি, তারপর এভাবে কোনাকুনিভাবে লাইন টেনে নিচ্ছি। এখন এই দাগ থেকে আমরা আর্মহোলের জন্য দাগ দিয়ে দেব। আমি এখানে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, তারপরে এভাবে একটি লাইন টেনে নেব। এখন আমরা বডি মেজারমেন্ট করব। আমাদের যেই টোটাল বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে তারপরে দাগ দিয়ে দেব। আমার এখানে টোটাল বডি 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। এক্সট্রা 1 ইঞ্চি বা 1 ইঞ্চির একটু বেশি নিয়ে সেলাইয়ের জন্য দাগ দিয়ে দিচ্ছি। এখন আমরা কোমরের জন্য মেজারমেন্ট করব। তো আমরা ইঞ্চিটাপটিকে একদম উপর থেকে ধরবো এভাবে, তারপর 14 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখন আমরা কোমরের মেজারমেন্ট করব। আমাদের কোমর হচ্ছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 8.5 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দেব। এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখন আমি স্কেল অথবা শেপ কাটের সাহায্যে এভাবে দাগগুলো মিলিয়ে নেব। দাগগুলো ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে নিচের অংশ মেজারমেন্ট করার প্রথমে আমরা আর্মহোলের শেপ দিয়ে নেব। আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী একটি রাউন্ড শেপ দিয়ে দেব। দাগটি কিন্তু আমাদের এই প্রথম দাগ পর্যন্তই হবে, দ্বিতীয়টি হলো আমাদের সেলাই মার্জিন। এখন আমরা নিচের অংশ মেজারমেন্ট করব। তো আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ উপরে একটি দাগ দিয়ে দিচ্ছি এবং এই দাগ অনুযায়ী রাউন্ড শেপ দিয়ে দেব, যাতে আমাদের কোণার অংশ ঝুলে না থাকে। আপনাদের ঘেরের অংশ যদি আরও বেশি থাকে তাহলে 3 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে দিবেন। আমার এখানে এক পার্টে ঘের হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 4 পার্ট মিলিয়ে ঘের হচ্ছে 80 ইঞ্চি পরিমাণ। এখন আমরা কোমর থেকে নিচ পর্যন্ত এভাবে ইঞ্চিটাপটিকে ধরে সোজাভাবে দাগ দিয়ে দিব। তারপর এক্সট্রা 1 ইঞ্চিতে দাগ দিব সেলাইয়ের জন্য। এখন আমরা এই দাগ অনুযায়ী সম্পূর্ণ অংশটি কাটিং করে ফেলব। এখন ছোট ছোট কিছু কোণা বসিয়ে দিব, যাতে সেলাইয়ের সময় আমাদের সুবিধা হয়। কারণ এখানে আমরা যেহেতু কোনাকুনিভাবে কাপড়টা কেটেছি, কোথাও ছোট বড় হয়ে যেতে পারে, তাই আমরা কোণাগুলো অনুসরণ করে আমরা সেলাই করে নিব। এখন আমি 3 ইঞ্চি পরিমাণ চওড়া গলার জন্য মাপ নিয়ে নিচ্ছি এবং পিছনের গলার লম্বা নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। সামনের গলার জন্য দাগ দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। এখন উপরের 3 ইঞ্চি অনুযায়ী নিচেও আমরা 3 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে একটি বক্সের মতো করে তৈরি করে নিব। এখন পিছনের গলার জন্য এভাবে রাউন্ড শেপ দিয়ে নেব এবং সামনের গলার জন্য আপনারা যে কোনো ধরনের ডিজাইন সেট করতে পারেন। তো আমি এখানে এভাবে একটি ডিজাইন সেট করে নিয়েছি। এখন প্রথমে আমরা পিছনের গলার অংশ কাটিং করব, তারপরে পিছনের অংশটি সরিয়ে ফেলব। তারপর আমরা সামনের অংশটি ভালোভাবে সেট করে নিব এবং যেই দাগ দিয়েছিলাম আমরা ডিজাইনের জন্য, সেই দাগ অনুযায়ী সম্পূর্ণ অংশ কাটিং করে ফেলব। আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের ডিজাইন সেট করতে পারেন। এখন আমরা 1/2 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিব এবং এই দাগ অনুযায়ী সম্পূর্ণ অংশটি কাটিং করে ফেলব। এখন আমি সামনের গলা সেট করার জন্য এখানে একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে এভাবে 2 ভাঁজ করে রেখেছি। তারপরে সামনের যে গলা রয়েছে সেটি এভাবে সেট করে নিয়েছি এবং গলার ডিজাইন অনুযায়ী এভাবে কাটিং করে নিচ্ছি। তো আমাদের এভাবে কাটিং করা হয়ে গেলে এই অংশটি আমরা সরিয়ে ফেলব। তারপরে এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট নিয়ে কাটিং করে ফেলব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই অংশটি তৈরি হয়ে গেছে। এখন আমরা সামনের যে পার্ট রয়েছে সেটি এভাবে সোজা করে রাখবো, তার উপরে যে গলার পট্টি রয়েছে সেটি এভাবে উল্টো করে রাখবো। তারপরে আমরা সাইডে সেলাই করে সেট করে নেব। তো সেলাই করার প্রথমে এই কর্নারে আমরা 2টি ফিতা জয়েন্ট করে নেব। আমি এখানে যে ফিতাগুলো এখানে জয়েন্ট করেছি সেটি এভাবে কোনাকুনিভাবে কেটে আমি উল্টিয়ে নিয়েছি।
তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এভাবে কোনা কেটে নেব যাতে আমাদের ফোল্ডিংয়ে সুবিধা হয়। খেয়াল রাখতে হবে আমাদের সেলাইটি যাতে কেটে না যায়। তারপরে এভাবে উল্টো করে আমরা সোজা পার্ট বের করে আনব। তারপরে এভাবে আমরা যে গলার পট্টিটি রয়েছে সেটি পেছনের দিকে রেখে ভালোভাবে সেট করে নেব এবং গলার পট্টির যে সাইডের অংশটি রয়েছে সেটি এভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তারপরে হ্যান্ড স্টিচ করলেই কিন্তু আমাদের এই গলাটি সেট হয়ে যাবে। এখন আপনারা চাইলে এখানে আমার মতো করে লেস দিয়ে ভালোভাবে ডিজাইনার লুক ক্রিয়েট করতে পারেন অথবা একদম প্লেন অবস্থাতেও রাখতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন আমাদের এই গলাটি কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেট হয়ে গেছে। এখন আমি কুর্তির এক পাশে লেস জয়েন করার জন্য দাগ দিয়ে দিব। তো আমি এখানে মিডল পার্ট থেকে ইঞ্চিটাপটিকে এভাবে ধরবো, তারপরে 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। আমরা এই দাগটি একদম উপর থেকে নিচ পর্যন্ত দিয়ে দিব একদম সোজা করে। তারপর আমরা কুর্তির যে নিচে আমরা ওপেন রাখবো, ওপেনের জন্য এখানে 17 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এবং এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে ফেলবো। এখন আমরা এই দাগ অনুযায়ী দুই পাশে দুটি লেস জয়েন করব। তো এইভাবে লেস জয়েন করলে কিন্তু আপনার কুর্তির যে ডিজাইনটা রয়েছে সেটি খুবই এনহ্যান্স হবে এবং দেখতে খুবই ভালো লাগবে। তো এইভাবে ডিজাইনটি সেট করার পূর্বে আমি এখানে চিকন করে একটি সেলাই দিয়ে নেব। সেলাইটি আমরা সোজা সাইডে দিব। আমরা যখন লেসটি জয়েন করব তখন সেলাইটি আমাদের হাইড হয়ে যাবে এবং নিচে আমাদের যে উল্টো পাশ রয়েছে উল্টো পাশে নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সেলাইটি করে নিয়েছি। এখন যে দাগ রয়েছে দাগ অনুযায়ী আমরা লেসটি জয়েন করে নেব। তো যারা আপনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লেসটি কিভাবে জয়েন করে নিচ্ছি। এভাবে সাইড থেকে একদম কর্নারে রেখে আপনারা লেসটি ভালোভাবে জয়েন্ট করে ফেলবেন। আমার এখানে এক পাশে প্রায় জয়েন্ট করা হয়ে গেছে, সেমভাবে আমি আরও একটি পাশ জয়েন্ট করে নিব। আমার এখানে একটি পাশ জয়েন করা হয়ে গেছে, আরও একটি পাশ আমি জয়েন করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা না হয়। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমার এখানে লেসটি জয়েন করা হয়ে গেছে, আমি আপনাদেরকে লুকটা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা পিছনের গলাটি সেট করে নেব। তো আমি এখানে পিছনের গলা সেট করার জন্য একটি কোনাকুনিভাবে কাপড় কেটে নিয়েছি। কাপড়টি 2 ইঞ্চি পরিমাণ চওড়া। তারপরে এভাবে ফোল্ড করে আমরা যে জামার কাপড় রয়েছে জামার কাপড়ের সাথে এভাবে সেলাই করে নেব। সম্পূর্ণ অংশটাই আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা কিন্তু জামার কাপড়টি এক্ষেত্রে ভুলেও টানবো না, শুধু হালকা করে যে উপরের কাপড়টি রয়েছে সেটি টান দিয়ে সেলাই করে নেব। তো আমাদের এই অংশটি সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এভাবে কোনা কেটে নিব যাতে আমাদের ফোল্ডিংয়ে সুবিধা হয়। তারপরে এভাবে নখ দিয়ে হালকা প্রেস করে দিব যাতে আমাদের ফিনিশিং ভালো আসে এবং একটি চাপ সেলাই দিয়ে নেব। তারপর আমাদের এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে পিছনের দিকে এই কাপড়টিকে এনে আমরা একটি সেলাই দিয়ে নেব। এক্ষেত্রে আমি মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড স্টিচ করতে পারেন, তবে মেশিনে সেলাই দিলে একটু বেশি টেকসই হয়। তো সম্পূর্ণ অংশটাই আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে বক্রমের ঝামেলা ছাড়াই আপনারা এই অংশটি সেলাই করে নিতে পারেন। তো আমাদের সম্পূর্ণ অংশটি ভালোভাবে সেট হয়ে গেছে, আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এখন আমরা শোল্ডার জয়েন করব। তো শোল্ডার জয়েন করার জন্য আমি সামনের অংশটিকে এভাবে সোজা করে রেখেছি, তারপরে যে পিছনের অংশ রয়েছে সেটি এর উপরে উল্টো করে রেখেছি, তারপরে এভাবে শোল্ডার জয়েন করে নিচ্ছি। সেমভাবে আমরা আরও একটি শোল্ডারও জয়েন্ট করে নিব। অবশ্যই আপনারা দুটি সেলাই দিয়ে নেবেন। আমার এখানে যেহেতু হাতার কাপড় কম রয়েছে তাই মাঝামাঝিতে জয়েন্ট হবে, তাছাড়া সাইডেও জয়েন্ট হবে যদি আমি উপর থেকে কাটিং করি। যাতে জয়েন্ট না পড়ে আমি মাঝ বরাবর থেকে চওড়া অংশটি নিয়ে নিচ্ছি। আমি এখানে আর্মহোলের শেপ 8 ইঞ্চিতে দিচ্ছি। জামার আর্মহোল ছিল 7 ইঞ্চি পরিমাণ, আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 8 ইঞ্চিতে দিয়েছি। তারপরে এভাবে 3 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা প্রথমে লম্বার মাপ নিয়ে থাকি, তারপর এভাবে রাউন্ড শেপ দিই, কিন্তু আমি এখানে প্রথমে চওড়া অংশের মাপ নিয়ে তারপরে উপরের দিকে 3 ইঞ্চি দিয়েছি যাতে আমাদের জোড়া না পড়ে। এখন আমরা লম্বার মাপ নিয়ে নিচ্ছি। লম্বা আমি এখানে 10 ইঞ্চি নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো মার্জিন নিচ্ছি না, কারণ যেহেতু আমি এটা পাফ হাতা তৈরি করব, উপরের দিকে একটু ঝুলে থাকবে, নিচের দিকে চলে আসবে, তাই আমি এখানে বাড়তি অংশ নিইনি।
এখন আমি এভাবে হাতার মোহরা 6 ইঞ্চিতে দাগ দিয়েছি, তারপর এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি, তারপর এভাবে দাগগুলো মিলিয়ে নিয়েছি। এখন আমরা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এখন বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তো এভাবে নর্মাল হাতা কাটিং করার পর পাফের জন্য আমরা এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিব, তারপরে এভাবে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। এখন আমরা এই দাগ অনুযায়ী হাতার মোহরার অংশে রাউন্ড শেপ দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও পাফ বেশি চান তাহলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আমার এটা যেহেতু খুবই নরম কাপড়, আমি যদি খুব বেশি ঝুল দিয়ে দেই তাহলে নিচের দিকে ঝুলে থাকবে, ফুলে থাকবে না। তো আপনারা যাদের অর্গানজা কাপড়ে আপনারা এই স্লিপসটি তৈরি করবেন অথবা ভারী কটন কাপড়ে, তখন আপনারা একটু বাড়িয়ে নেবেন। এখন আমি এই দাগ অনুযায়ী সম্পূর্ণ অংশটি কাটিং করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটি কাটিং করা হয়ে গেছে। এখন আমরা দুটি অংশ এভাবে সরিয়ে তালপেটের জন্য কাটিং করে নেব। পাফ হাতার মধ্যে তালপেট কাটিং না করলেও হয়, তবে যেহেতু আমার এটা নরম কাপড় একটু ঝুলে থাকবে, তাই ঝোলা ভাব যাতে না আসে আমি কাটিং করে নিয়েছি। তারপরে এভাবে মাঝামাঝিতে সেলাই করে নর্মাল হাতার মতো তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে কুচির জন্য মেজারমেন্ট করে নেব। তো আমি এখানে যে 6 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, 6 ইঞ্চি থেকে এভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমরা এই পাশেও দাগ দিয়ে দেব। আমি এখানে দাগগুলো একটু গাঢ় করে নিচ্ছি যাতে আমরা এটি ভাঁজ করার পর অপর পাশে আমাদের দাগগুলো সেমভাবে চলে আসে। তারপর এভাবে হালকা চাপ দিয়ে দেব যাতে আমাদের দাগগুলো স্পষ্ট হয়। তারপর এভাবে চক দিয়ে আমরা দাগগুলো একটু ফুটিয়ে তুলব। এখন আমি আপনাদেরকে হাতার মধ্যে কুচিগুলো সেট করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে উপর থেকে এভাবে 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে যে দাগ দিয়েছিলাম, সেই দাগ অনুযায়ী এভাবে কুচিগুলো উপরের দিকে সেট করে পিন দিয়ে আটকে নিচ্ছি। এভাবে সবগুলো কুচি আপনারা পিন দিয়ে প্রথমে আটকিয়ে নেবেন, তারপরে আর্মহোলের সাথে রেখে চেক করে নেবেন আপনাদের হাতাটি ছোট হলো নাকি বড় হলো। যদি বড় ছোট হয় তাহলে আপনারা কুচির পরিমাণ কম বেশি করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে একই ডিরেকশনে রেখে কিন্তু আমরা অপর পাশটিও এভাবে কুচিগুলো সেট করে পিন দিয়ে আটকিয়ে নেব। অবশ্যই একই ডিরেকশনে রাখতে হবে। আপনারা যদি সবগুলো এভাবে একসাথেই কুচিগুলো সেট করেন তাহলে কিন্তু ফোলা ভাবটা আসবে না। তো দেখতে পাচ্ছেন আমরা এক পাশ উপরের দিকে আরও এক পাশ তার অপোজিট সাইডে উপর দিকে রেখে পিন দিয়ে আটকিয়ে নিয়েছি। তারপরে কামিজের আর্মহোলের সাথে রেখে চেক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই হাতাটি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এভাবে জামার সাথে হাতার কাপড়টি রেখে ভালোভাবে সেলাই করে নেব। তো আমি এখানে কিন্তু তালপেটের অংশের সাথে তালপেটের অংশ মিল করে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করে তারপরে সেলাই করবেন। আমি এখানে একটি অংশ আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আরও একটি অংশ আমি অফ ক্যামেরা সেলাই করে নেব, যেহেতু আমাদের এখানে টাইম ডিউরেশন বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমরা সম্পূর্ণ অংশটি আস্তে ধীরে সেলাই করে নিব। হাতাটি জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে হাতার যে লুকটা সেটি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতাটি দেখতে এরকম হয়েছে। এখন আমরা হাতার নিচের অংশ সেলাই করে ফেলব। তো এভাবে আপনারা একটি ভাঁজ দিবেন, তারপরে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 2 ভাঁজ দিয়ে সম্পূর্ণ অংশটি সেলাই করে নেবেন। তো আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন, অথবা আমি এখানে যেভাবে লেস জয়েন করছি আপনারাও সেভাবে লেস জয়েন করে নিতে পারেন। তো এভাবে আমি লেসটি পেছনের দিকে রেখে একটি সেলাই দিয়ে লেসটি জয়েন্ট করে নিচ্ছি। খুবই সিম্পল এবং দেখতেও খুবই ভালো লাগে এভাবে একটি সিম্পল লেস জয়েন করে নিলে। তো আমাদের এই হাতার অংশটিও সেলাই করা হয়ে গেছে। সেমভাবে আমরা আরও একটি হাতা তৈরি করে নিব। এখন আমরা এভাবে সাইডের অংশগুলো লক করে নিব। তো আমি এখানে হাতার অংশটি মেজারমেন্ট করে চেক করে তারপরে সেলাই করে নিচ্ছি। আপনারাও সেমভাবে মেজারমেন্ট করে তারপরে সেলাই করে নেবেন। আমি এখানে যে চিহ্নগুলো দিয়েছিলাম সেই চিহ্ন অনুযায়ী এভাবে চেক করে ভালোভাবে সেলাই করে নিচ্ছি। অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে এভাবে একটি পাশ সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আরও একটি পাশও সেমভাবে সেলাই করে নেবেন।
এখন আমরা কুর্তির নিচের অংশ সেলাই করে নেব। তো এইভাবে একটি ভাঁজ দেবেন, তারপরে আরও একটি ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেবেন। এখানে অবশ্যই টান দিয়ে সেলাই করতে হবে যাতে কোথাও কুঁচকে না থাকে এবং ফিনিশিং যাতে ভালো আসে। তো এইভাবে আমরা সম্পূর্ণ অংশটি সেলাই করে নেব। এখন আমরা ফিতার অংশে একটু ডিজাইন সেট করার জন্য 2 টুকরো কাপড় নিয়েছি। কাপড়টি লম্বা এবং চড়া হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ। তারপরে এভাবে একটি পাশ ওপেন রেখে আমরা 3 পাশ এভাবে সেলাই করে নেব। তারপরে কেচির সাহায্যে এভাবে কোণাগুলো ভালোভাবে বের করে নেব। তো আমাদের এই কোণাগুলো বের করা হয়ে গেছে। এখন আমরা কিছুটা কাপড় এর মধ্যে দিয়ে দেব যাতে আমাদের এখানে ফোলা ভাব তৈরি হয়। তারপরে এভাবে চারপাশের কাপড়গুলো ভিতরের দিকে রেখে আমরা এর অংশটি জয়েন্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিভাবে সেট করে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের ডিজাইন সেট করতে পারেন। তো এভাবে আমরা লক করার প্রথমে যে কর্নারে ফিতার অংশটি রয়েছে সেটি ভিতরের দিকে রেখে জয়েন্ট করে নেব। এখন আমি চারপাশে একটি লেস জয়েন করে নিচ্ছি। সেমভাবে আমরা আরও একটি টাসেল এভাবে সেলাই করে নেব। তো এভাবে একটি পাশ জয়েন্ট করা হয়ে গেলে অপর পাশেও কিন্তু আমরা লেস জয়েন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের টাসেলটি তৈরি করা হয়ে গেছে। সেমভাবে আমরা আরও একটি টাসেল তৈরি করে নেব। তো এখানে আপনারা যে কোনো ধরনের ডিজাইন সেট করে টাসেল তৈরি করতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো আমি আপনাদেরকে কুর্তির ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের কুর্তিটি ঠিক এভাবে তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, তারাও যাতে উপকৃত হতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে।